আজকের ভিডিওতে আমরা শিখব আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ অঙ্ক কিভাবে করতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ গণিতের অধ্যায় যা প্রতিদিনের জীবনে খুবই উপকারী। চলুন ধাপে ধাপে শিখি। ধরুন আমাদের একটি সংখ্যা 56 এবং এটি 14 দিয়ে ভাগ করতে হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথমে ভাজক, তারপরে ভাজ্য এবং ভাজ্যের উপরে একটি দাগ টেনে ভাগফল লিখতে হয়। এখন আমাদের জানতে হবে 14 কতবার পাওয়া যায় 56 এর মধ্যে। ভাগফল বের করার জন্য আমরা ধাপে ধাপে কাজ করব। 14 এর গুণের নামতা 4 বার পরে পাই 4 14 56। 14 এর নামতা ঠিক 4 বার পড়লে 56 পাওয়া যায়, তাহলে ভাগফল হবে 4। আর এই 4 লিখতে হবে 56 এর ডান পাশের সংখ্যাটি 6 এর উপরে। এখন 56 এর নিচে 56 লিখে বিয়োগ করতে হবে। 6 থেকে 6 বিয়োগ করে পাই 0। 5 থেকে 5 বিয়োগ করে পাই 0। এই 0 হচ্ছে ভাগশেষ। ভাগফল পেয়েছি 4। উত্তর ভাগফল 4। এবার আমরা এমন একটি উদাহরণ দেখাবো যেখানে ভাগশেষ থাকে। ধরুন 85-কে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 এর গুণের নামতা 5 বার পড়লে হয় 5 16 80। এখানে 85 এর চেয়ে 80 ছোট এবং 16কে 6 দিয়ে গুণ করলে হয় 6 16 96, যা 85 এর চেয়ে বড়। তাই আমরা নেব 5 16 80। ভাগফলে লিখব 5 এবং 85 এর নিচে লিখব 80। এখন 85 থেকে 80 বিয়োগ করে পাই 5 থেকে 0 বিয়োগ করলে থাকে 5। 8 থেকে 8 বিয়োগ করলে থাকে 0। ভাগফল পেয়েছি 5 এবং ভাগশেষ পেয়েছি 5। উত্তর ভাগফল 5, ভাগশেষ 5। আরেকটি উদাহরণ। ধরুন 106-কে 17 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে 106 এর 1-কে ভাগ করব। যেহেতু 1 থেকে 17 বড়, এটি ভাগ করা যাবে না। তাই আমরা প্রথম দুই সংখ্যা অর্থাৎ 10 নেব। 10 থেকে 17 বড় হওয়ায় এটিও ভাগ করা যাবে না। এখন পুরো 106-কে 17 দিয়ে ভাগ করব। 17 এর গুণের নামতা 6 বার পড়লে হয় 6 17 102। এটি 106 এর কাছাকাছি এবং 106 এর চেয়ে 102 ছোট। আবার 17-কে 7 দিয়ে গুণ করলে হয় 7 17 119, যা 106 এর চেয়ে বড়। তাই আমরা নেব 6 17 102। ভাগফলে লিখব 6 এবং 106 এর নিচে লিখব 102। এখন 106 থেকে 102 বিয়োগ করে পাই 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4। 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 6 এবং ভাগশেষ পেয়েছি 4। উত্তর ভাগফল 6, ভাগশেষ 4। আরেকটি উদাহরণ। ধরুন 137-কে 18 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে 137 এর 1-কে ভাগ করব। যেহেতু 1 থেকে 18 বড়, এটি ভাগ করা যাবে না। তাই আমরা প্রথম দুই সংখ্যা 13 নেব। 13 থেকে 18 বড় হওয়ায় এটিও ভাগ করা যাবে না। এখন পুরো 137-কে 18 দিয়ে ভাগ করব। 18 এর গুণের নামতা 7 বার পড়লে হয় 7 18 126। এটি 137 এর কাছাকাছি এবং 137 এর চেয়ে 126 ছোট। আবার 18-কে 8 দিয়ে গুণ করলে হয় 8 18
44, যা 137-এর চেয়ে বড়। তাই আমরা নেব 7, 18, 126। ভাগফলে লিখব 7 এবং 137-এর নিচে লিখব 126। এখন 137 থেকে 126 বিয়োগ করে পাই 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 7 এবং ভাগশেষ পেয়েছি 11। উত্তর ভাগফল 7, ভাগশেষ 11। আরেকটি উদাহরণ। ধরুন 128কে 19 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে 128-এর 1কে ভাগ করব। যেহেতু 1 থেকে 19 বড়, এটি ভাগ করা যাবে না। তাই আমরা প্রথম দুই সংখ্যা অর্থাৎ 12 নেব। 12 থেকে 19 বড় হওয়ায় এটিও ভাগ করা যাবে না। এখন পুরো 128কে 19 দিয়ে ভাগ করব। 19-এর গুণের নামতা 6 বার পড়লে হয় 6 19 114। এটি 128-এর কাছাকাছি এবং 128-এর চেয়ে 114 ছোট। আবার 19কে 7 দিয়ে গুণ করলে হয় 7 19 133, যা 128-এর চেয়ে বড়। তাই আমরা নেব 6 19 114। আমরা ভাগফলে লিখব 6 এবং 128-এর নিচে লিখব 114। এখন 128 থেকে 114 বিয়োগ করে পাই 8 থেকে 4 বিয়োগ করলে থাকে 4, 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 6 এবং ভাগশেষ পেয়েছি 14। উত্তর ভাগফল 6, ভাগশেষ 14। আরেকটি উদাহরণ। ধরুন 178কে 16 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে 178-এর 1কে ভাগ করব। যেহেতু 1 থেকে 16 বড়, এটি ভাগ করা যাবে না। তাই আমরা প্রথম দুই সংখ্যা অর্থাৎ 17 নেব। 17 থেকে 16 ছোট হওয়ায় এটি ভাগ করা যাবে। 16-এর গুণের নামতা একবার পড়লে হয় 16 একে 16। আমরা ভাগফলে লিখব 1। আমরা যেহেতু প্রথমে 17কে ভাগ করেছি, তাই 17-এর 7-এর ঠিক উপরে লিখতে হবে 1। এখন 17-এর নিচে লিখব 16। 17 থেকে 16 বিয়োগ করে পাই 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। উপর থেকে নামবে 8, 18। এখন 16-এর নামতা একবার পড়লে হয় 16 একে 16। তাহলে আমরা ভাগফলে লিখব 1-এর ডান পাশে 1, 18-এর নিচে লিখব 16। 18 থেকে 16 বিয়োগ করে পাই 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 11 এবং ভাগশেষ পেয়েছি 2। উত্তর ভাগফল 11, ভাগশেষ 2।